রাজ্যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে নৈহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী সনদের জয় সম্পর্কে এবং নির্বাচনী সমীক্ষার বিষয়ে কি জানালেন নৈহাটির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। নৈহাটি পৌরসভা প্রাঙ্গণে আজ 30 এপ্রিল 2026 বিকেল কংগ্রেস বা অন্যান্য দলের ভবিষ্যৎ কি হবে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসের মহন্ত দাস গুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ মানুষের কাছে পৌঁছে গেছি, চলে এসেছি আমরা নৈহাটির পতিতযশা চেয়ারম্যান পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ঘরে চলে এসেছি আমরা, এবং আমরা জানতে চাইছি যে এই কয়েক ঘন্টা আগের কথা বলছি, এক্সিট পোল চারিদিকে দেখাচ্ছে যে বর্তমান তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দলের ভবিষ্যৎ কী হবে। তো সেই হিসেবে আমরা এই ভোট শেষ হয়েছে গতকাল এবং তার সমস্ত সমীক্ষা শুরু হয়েছে আজ। আমরা সেই হিসেবে একটা আমাদের চ্যানেলের তরফ থেকে সমীক্ষা নিতে এসেছি মাননীয় পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের কাছে। আমরা জিজ্ঞেস করব যে এক্সিট পোল এর বিষয়টা বলবেন না আপনার মতামতে এক্স্যাক্ট পোল বলবেন, কোন কি বিষয় একটু উল্লেখ করলে ভালো। না, ব্যাখ্যা অপব্যাখ্যা করে তো লাভ নেই। ব্যাখ্যা একটা জিনিস বলা উচিত যে তোমার আমরা ভবিষ্যৎবাণী অনেক চ্যানেলই করতে গেছি। 2021 ভবিষ্যৎবাণী করেছিল, কিন্তু যে চ্যানেলগুলো নিজেরা রাস্তায় নেবে, যারা ভবিষ্যৎবাণী করে মানুষের মতামত নিয়ে ভবিষ্যৎবাণী করে, তাদেরটা ঠিক হয়। কিন্তু এদের যে মিডিয়াগুলো আছে, যে মিডিয়াগুলো একটা এজেন্সিকে নিয়ে নিল, সে এজেন্সি নিয়ে নিল, এজেন্সিকে নিয়ে সার্ভে করলো, সার্ভে করে তারা একটা তাদের ইয়েটা তুলে ধরলো। 2021 বিভ্রান্তিমূলক এক্সিট পোল আমরা দেখেছি। আমার মনে হয় না যে এক্সিট পোলগুলো ঠিক হয়। আমরা 2021 ঠিক পাইনি, কারণ এগুলো একটা বিভ্রান্তিমূলক প্রচার। আমার মনে হয় একটা পক্ষকে নিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীদের চাঙ্গা করার জন্য, ভারতীয় জনতা পার্টির কর্মীদের মানে কাউন্টিং এজেন্টে পাঠানোর জন্য এটা একটা মানে জুয়ার মতন চলছে, জুয়া। আমি তো দেখছিলাম নিউজ 18 বাংলায় সেটা সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরছে, কিন্তু অন্যান্য চ্যানেলগুলো যেভাবে করছে আমার মনে হয় সেই চ্যানেলগুলো এটা জুয়া খেলছে আর কি, জুয়া চলছে। আমার মনে হয় যে এই এক্সিট পোলগুলো বিভ্রান্তিমূলক প্রচার, এই প্রচারে আমার বাংলার মানুষ হবে না। আর বাংলার মানুষ এখনো মানুষের মানে এবারও চতুর্থবারের জন্য মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক করেই রেখেছে। তার কারণ আমরা জানি যে বাংলার যে মায়েরা বোনেরা যারা ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাংলার এরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। আবারও 4 তারিখ অপেক্ষা করুন, 4 তারিখের মধ্যে আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা জিজ্ঞেস করি, তৃণমূল কংগ্রেসের যে 2011 সালের যে রেজাল্ট, সেই রেজাল্টের মধ্যেই থাকবে না 2021 সালের যে রেজাল্ট, সেই রেজাল্ট কি ছাপিয়ে যাবে? দেখুন, একটা জিনিস হচ্ছে কি হচ্ছে, দেখুন এই ভোট প্রক্রিয়ার ভেতরে আমি আছি সামান্য একটা ছোট্ট জায়গায়, তো যারা ওভারঅল ইন্ডিয়ায়, জানে ওভারঅল পশ্চিমবাংলায় যারা ভোট প্রক্রিয়ার মধ্যে থাকে একমাত্র তারাই সঠিকটা বলতে পারবে, তাদের ধারণাটা সঠিকটা হয়। আমরা বিগত দিনে দেখেছি, আমরা 21 দেখেছি, 11 দেখেছি, আমরা 15 দেখেছি। আমরা যেটা দেখেছি সেটা সঠিক হয়। এবং আমি অত বড় অ্যাস্ট্রোলজার নই, অত বড় রাজনৈতিক বিশ্লেষক নয়। আমি যেটুকুনি মনে করি সেটুকুনি হয়তো আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 200-র উপরে সিট নিয়ে আবার চতুর্থবারে ক্ষমতায় আসবেন। আপনার নজরে এইবারের ভোটটা কিরম লক্ষ্য করলেন, কেমন লক্ষ্য করলেন? ভোট বলতে দেখুন, আমি সকালবেলা একজনের সঙ্গে তর্ক হচ্ছিল, একটা জিনিসের প্রতিরোধ যখন প্রতিবাদ হয় সেখানে সংঘর্ষ হয়। এবার প্রশাসন, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন, আমার এই বয়সে আমি এরকম ভোট দেখি। আমাকে সকালবেলা একজন বলছিল যে বিনা রক্তপাতে হয়েছে। আর রক্তপাত কোথায় হয়? আমি যখন একটা অন্যায় করবো, সেই অন্যায় যদি আপনি প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন, তাহলে সংঘর্ষ হয়, সেখানে রক্তপাত হয়। তা প্রতিবাদ তো প্রশাসন অযাচিতভাবে কাজ করে গেছে, অযাচিতভাবে।
একটা পক্ষ নির্বাচন কমিশন মানে ভারতীয় জনতা পার্টির নেতারা প্রার্থীরা যা বলেছে, আমার মনে আধা সামরিক বাহিনী এবং পুলিশ অবজারভার থেকে শুরু করে যারা সেন্ট্রাল অবজারভার তারা সেই কাজ করে গেছে। আমরা তো টিভি দেখে সারা, আমি তো নিজেই একটা ওয়ার্ডের 18 নম্বর ওয়ার্ড আমার বাড়ি, আমি 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমি 18 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হওয়ার পর আমি নৈহাটি পৌরসভার পৌরপ্রধান। আমি 100 গজের বাইরে গিয়ে একা চেয়ার নিয়ে বসে আছি, কারণ আমার একটা দায়িত্ব থাকে তো, যে আমি দলের একটা দায়িত্বে আছি এবং আমি চেয়ারম্যান বর্তমান রানি। আমার যতক্ষণ না ইভিএম সিল হয়ে যাচ্ছে আমি 100 গজের দিতে বাইরে বসে আছি, আমাকে লাঠি নিয়ে তাড়া করছে। আমি লাস্টে তো 4:30টার সময় রুখে দাঁড়ালাম, যে অধিকার আপনাকে কে দিল? আমরা 100 গজের বাইরে বসে আছি, আমি চেয়ারম্যান, আমি কাউন্সিলর, আপনি আমার তাড়া করছেন, এই অধিকারটা আপনাকে কে দিল? আপনার তো রুলস ভাঙছি না। আমি তো ওই বললাম যে প্রতিরোধ হয়নি, যেখানে যেখানে দেখুন কর্মীরা প্রতিরোধ করছে, নিবিই মার। দেখুন গণতন্ত্রের ভোট হচ্ছে একটা উৎসব, এইভাবে হয় নাকি? সাজোয়া গাড়ি, মনে হচ্ছে কাশ্মীর, এটা মনে হচ্ছে এটা ঝাড়খণ্ড, মাওবাদী উদ্বোধিত অঞ্চল, এবার কি ভোট হয়? এটা কি ভোট প্রতিরোধ হয়নি? মানুষ ওই প্রশাসনের ভয়ঙ্কর ইয়ের কাছে, বাড়িতে মানুষ আপনি বলুন তো আমার 100 গজ বঙ্কিম পাঠাগার, আমি আমার ভোটটা দিই বলি, ওর ভেতরে 100 গজের ভেতরে কারো বাড়ি নেই, তারা বাড়ি যেতে পারবে না, সে বাড়ির দরজা খুলে সিঁড়িতে দাঁড়াতে পারবে না, তাকে ও যাইয়ে ঘাট যাকে টিভি দেখি। এ কোথাকার নিয়ম আছে? কোর্টের নির্দেশকে মানেনি, সুপ্রিম কোর্টের নির্দেশকে মানেনি, নির্বাচন কমিশনের যা ইচ্ছা তাই করে গেছে। এটা আমরা মানে ভোট হয়েছে, ভোট মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, ভোট এসআইআর এর বিরুদ্ধে রায় হয়েছে, ভোট এইভাবে বাংলাকে দখল করা যায় না। বাংলা আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। আচ্ছা, আপনি কি মনে করেন যে এবার ভোটে ফলস ভোট পড়েছে? কোথায় কোনো জায়গায় আমি সেটা কি করে বলবো? আমার দেখুন, আমি পিসফুল ভোট হয়েছে। আমার শুনুন, আমাদের পিসফুল ভোট হয়েছে। আমাদের একটা জিনিস হচ্ছে, আমার মনে হয় এখানে প্রক্সি ভোট হয়নি, ফলস ভোট হয়নি। ফলস ভোট কবে হয়েছে? ফলস ভোটটা তো সিপিএম করতো ওখানে। ফলস ভোটটা আমি তো আমার 33 বছর সিপিএম রাজ্যতে ফলস ভোট আমরা দাঁড়াতে পারতাম না। আমরা বুথ স্কুল নির্বাচন বলুন, পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, আমরা দাঁড়াতে পারতাম না। একটা জায়গায় গেটে স্কুল নির্বাচন আমরা গেটে দাঁড়াতে পারতাম না। ফলস ভোট কোথায় আছে? মানুষ কোনোটা দেখাতে পেরেছে? কোনো রোহিঙ্গা দেখাতে পেরেছে? এখানে মুসলমান বাদ গেছে, হিন্দু তো বাদ গেছে, মতুয়া বাদ গেছে, হিন্দু বাদ গেছে, সব বলুন। আপনার কথায় মুখ্যমন্ত্রী চতুর্থবার হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং 200 বেশি আসন নিয়ে আসছে, যে যদি 200 বেশি আসন নিয়ে আপনার কথায় আসে, তাহলে কি বিরোধীরা কারো মানে অভিযোগ থাকবে যে ভোটটা ঠিক মতো হয়নি বা ভালো হয়নি? এই জন্যই বিরোধীরা তো ভোট করিয়েছে, তোর অভিযোগ কার কাছে করবে? নির্বাচন কমিশন কাদের লোক? তাহলে কোনো অভিযোগ উঠবে না? না, নির্বাচন কমিশন কাদের লোক? অভিযোগ উঠবে কি না উঠবে তাদের ব্যাপার। নির্বাচন কমিশন কাদের লোক? ওদের ইশারায় যেখানে নির্বাচন কমিশন কাজ, শুভেন্দু পুলিশ এনে ডেকে এনে লাঠিচার্জ করিয়ে দিল ভবানী করে। এটা হয়? তাহলে মুখ্যমন্ত্রী যদি চতুর্থবার হয় বা 200-র উপরে আসন বা 200 আসন পায়, তাহলে পরে কি আর কোনো অভিযোগ আর হবে না? আমার অভিযোগ হবে না, এই গ্রান্টে আমি কি করে দেবো? এটা কোনো প্রশ্ন হলো নাকি? ঠিক আছে, আমি আপনার বক্তব্য নিয়ে নিলাম। শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের তরফ। ভালো থাকবেন। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব।
দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।